বোমা ফুটাবো, বাজি ফুটাবো, ডেস্ক বাজাবো? যারা বাজায় তাদেরকে বাধা দিব ইনশাআল্লাহ। আমার বাসার পাশে কেউ করতে পারবে না, আমার গলিতে কেউ করতে পারবে না, আমার বাসার ছাদে কেউ ফুটাতে পারবে না। এমন যদি প্রত্যেক বাড়িওয়ালা উদ্যোগ নেন, কোনো নাফরমানি হবে এলাকায়? আপনি বাড়িওয়ালা হলেন, আপনার এই পাওয়ারটুকু দেখাইতে পারলেন না, তা কি কিসের পাওয়ার আপনার আছে? আপনার গলিতে, আপনার ঘরের সামনে এভাবে বোমা ফোটায়, বাজি ফাটায়, আপনার কোনো প্রতিবাদ নাই কেন? রোমান মুশরিকরা তারা জানুস নামক এই মূর্তির নামেই জানুয়ারির নাম লিখছে, খ্রিস্টানরা নাম রাখছে। এই যে ঈসাই সনের বছরের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। এই জানুস নামক মূর্তির নামে নাম রাখছে জানুস, বরাবর জানুয়ারি। এই খ্রিস্টান রোমান মুশরিকরা তারা একটা মূর্তি ছিল তাদের, যেটার মাথা কটা ছিল? দুইটা, একটা পিছনে একটা সামনে, একটা পেছনে একটা সামনে। রাত 12টার আগ মুহূর্তে তারা পিছনের মাথার কাছে গিয়ে ওখানে পূজা দিত আর বলতো রোমান মুশরিকরা যে, হে ভাগ্য দেবী, হে জানুস দেবী, তোমার কারণে, নাউজুবিল্লাহ, তোমার কারণে আমাদের পুরো একটা বছর ভালো গিয়েছে, তোমার দয়ায় নাউজুবিল্লাহ আমাদের একটা বছর ভালো কেটেছে। তুমি যদি আমাদের প্রতি হিতাকাঙ্ক্ষী না হতা, আমাদের বছরটা খারাপ যাইতো। আমাদের প্রতি সুদৃষ্টির কারণে আমাদের বছরটা অনেক সুন্দর গেছে। এভাবে 12টা পর্যন্ত তারা এভাবে লুলু দিতে থাকে, উপাসনা করতে থাকে। 12টা 1 মিনিট যখন হয়ে যায়, তখনই তো আমাদের গান থেকে শুরু হয়। কে কার আগে কয়টা ফুটাইতে পারে? এই কাজটা তোমার কত নাফরমানি হচ্ছে, সাথে এইটা ভয়ঙ্কর যেটা হচ্ছে, এই যে কাজটা করতেছে এটা কাদের সাথে মিলতেছে? রোমান মুশরিকদের সাথে। 12টা 1 মিনিটের পরে তারা জানুস নামক সেই দেবীর মাথার সামনে আসতো, যেই দেবতার 2 মাথার সামনের মাথায় আইসা ওখানে সিজদা, লুলু যত কিছু করা যায় তারা করতো আর বুঝাইতো যে একটা বছর তোমার পিছনের মাথা কল্লার উছিলায় আমাদের ভালো গেছে, সামনের বছরটা আসতেছে, তুমি যদি আমাদের প্রতি খেয়াল না রাখো, তুমি যদি আমাদের সহায় না হও, আমাদের সামনের বছরটা ভালো যাবে না। তুমি আমাদের প্রতি দয়াদ্র হও, আমাদের দিকে তাকাও, আমাদের প্রতি সুদৃষ্টি দাও, তাহলে আমাদের সামনের বছরটাও ভালো যাবে। এই যে তাদের এই আকীদা, এটা কি কোনো মুসলমান এই আকীদা পোষণ করতে পারে? বেঈমান কাফের মুশরিকদের কাজ হতে পারে। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। আপনি কিভাবে তাদের সেই পালিত বিষয়টাকে নিজেদের মতো করে আবার ওই 12টা 1 মিনিট আমাদের মতো করে সেই জিনিসটা পালন করি, উদযাপন করি? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। নবীজির জবানের এই খুতবা শুনেও এক কাফের মুসলমান হয়ে গেছে। কি আজীব শান! এই খুতবা নবীজির জবান থেকে বের হওয়া খুতবা। কাফের আসছে নবীজির কাছে, নবীজি দাওয়াত দিতেছেন। বেঈমান শুনছে যে কাফের এই পাগল একটা আছে এখানে, নাউজুবিল্লাহ। নবীজি শুধু খুতবাটা শুনাইছেন, আল্লাহ কি এক মজার নিয়ামত তার কণ্ঠে দিয়েছেন যে খুতবা শুনে কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। এই মাত্র মনে হইলে বললাম যেন এই অনেক মজাদার এক খুতবা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য মালিককে শুকর জানাই। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আসা বসা পড়া শোনা বয়ান করা এবং শোনা সব আপনার জন্যই কবুল করে নেন। সবগুলো আমলকে আমলে সালেহ হিসাবে খুলুসিয়াতে কামিলার সাথে মেহরবানি করে কবুল করে নেন। আমাদের নিয়তের গরমিল মাফ করে দেন। নিয়তকে আপনার জন্য শতভাগ পাকাপুক্ত করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, 2024 সালের আজকে শেষ জুমআ। এরপরে 2024 সালের কোনো জুমআ আর আমরা কেউ পাবো? যারা আসেন মসজিদে তারা পরবর্তীতে আসলে আরও পাবে না। আজকে 27 তারিখ, 2-4 দিন পরেই মাস শেষ। আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর শেষ হয়ে গেল। আমি চেষ্টা করলেও এই সময়টা আর খুঁজে বের করে আনতে পারবো না। জান দিয়ে দিল যে এটা চলে গেছে, এটা আর আমি আমার হায়াতে আই না যে একটু এখন একটা বছর নষ্ট হয়ে গেল, ওই বছরটাকে আবার টেনে আনি, ওই বছরটা আবার ভালো করে করব না, সম্ভব হবে না। কাফেররা বলবে ফারজিআনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। এখন দেখছি আল্লাহ এবার পাঠান, এবার আর ভুল করব না, এবার পাঠান। প্রিয় ভাই, আমাদের জীবনের হায়াত বরফের চাইতেও দ্রুত গতিতে গলে শেষ হয়ে যায়। গয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি। যা চলে গেছে তো গেছে, আর ফিরানো যাবে না।
সবার জীবনের সময়টুকু বরফের চাইতে দ্রুত গতিতে শেষ হচ্ছে। সময়ের যে যতটুকু মূল্যায়ন করতে পেরেছে কামিয়াব ততটুকু। আর যার এই জীবনের 24 সাল, জীবনের এটা যত নম্বর বছরই হোক, তার ক্যালেন্ডারের 2024 সাল অবমূল্যায়ন হয়েছে যার হায়াতে, তার জন্য আফসোস। একটা বছর আমার জীবন থেকে অতিবাহিত হলো, পুরো এক বছরে শুধু জুমার নামাজ ছাড়া আমার কপালে একদিনের এক ওয়াক্ত নামাজও জুটলো না। হায় হায়, আমার একটা বছর শেষ হলো। এক বছরে কত নামাজ আমার গেল, 365 দিনে দৈনিক 5 ওয়াক্ত করে, 6 ওয়াক্ত করে। 6 ওয়াক্ত কেমনি আবার? হ্যাঁ, 6 ওয়াক্ত। এই জন্য মরলে কাফারা দিতে হয় কয় ওয়াক্তের? ভিতির এটা ওয়াজিব। প্রিয় ভাই, এজন্য আমার আপনার বয়স, ওটা আল্লাহ যেদিন আমাকে পাঠাবেন এর বহু বছর আগে জুফাল কালাম, লেখা হয়ে গেছে। পৃথিবীতে আসার আগেই আমার হায়াত কী হবে, আমি কিভাবে চলবো, আমার হায়াত কতদিন হবে, এটা লেখা হয়ে গেছে। এখন আর হায়াতকে বাড়াবার কোনো সুযোগ আছে? নাই। যেটা আমার জন্য নির্ধারিত ওইটাই আমি পাবো। এবার আমি এটাকে মূল্যায়ন করি আর অবমূল্যায়ন করি, কাজে লাগাই আর না লাগাই। কাজে লাগালে তো আমার হায়াতের আলহামদুলিল্লাহ, মরলে ইন্তেকালের পরে আমার চোখ দেখবে বস্তা ভরা, পাহাড়কে পাহাড় আমল, আমার আমল নামায়। অতএব আপনার হায়াত যেহেতু নির্ধারিত 60 বা 65 বা 70, যাই হোক, ওই নির্ধারিত হায়াতের একটা বছর শেষ, আরেকটা বছর শেষ হতে হতেই তো আসছি, আরেকটা বছর শেষ হল। বাস এখন যদি আপনার হায়াত 60 বছর লেখা আপনাকে দুনিয়ায় পাঠায় থাকে আল্লাহ, আর আপনার বয়স যদি 59 বছর হয়, মাত্র আছে আর কয় বছর জানি না তো। এক বছর যে আছে এটা তো নিশ্চিত আমরা জানি না। এই জন্য কোন মুহূর্তে আমার মৌত আসে, এই জন্য ওই প্রতিটা মুহূর্তের জন্যই আমাকে প্রস্তুত থাকা চাই। 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বের সাথে পড়া চাই। এটা বড় প্রস্তুতি, জীবনের বড় প্রস্তুতি। আপনার হায়াত যদি 70 হয়, তো এখন যদি 69 বছর 11.5 মাস পার হয়ে গেছে, মাত্র আছে আর কত দিন? 15 দিন। মাত্র 15 দিন জীবনে আপনার হায়াত আছে। আর এভাবে করে আমাদের প্রত্যেকের জীবন থেকে বছরগুলো যাচ্ছে, আমাদের হায়াত কমতেছে, আমরা আখিরাতের দিকে অগ্রসর হচ্ছি। কেন জানি দাড়ি না পাকা আগ পর্যন্ত নড়চড় দেয় না। একটু যখন চামড়া ঢিলে ঢালা হওয়া শুরু হয়, একটু যখন দাড়ি পাকা শুরু হয়, তখন যা একটু মনে হয় এই আমি তো মরতে হবে। না, এটা তো এখন দেরি হয়ে গেছে, অনেক বেশি দেরি হয়ে গেছে। উচিত তো ছিল যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ককে গভীর করা, নিবিড় করা। এই জন্য খুব ফিকির করা চাই, আমার বয়স তো 30 পার হয়ে গেছে, এখনও আমার সুযোগ হবে না আল্লাহকে খোঁজার। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনও দিল গলবে না আল্লাহর জন্য নিজেকে গোছানো চাই, নিজের মূল গন্তব্যের জন্য, সফরের জন্য সামানা তৈয়ার করা চাই। কত ওয়াদাবদ্ধ হই, এটা করে শেষ করে এরপরে বাকিটা করে ফেলবো, এরপরে ওইটা করলে আবার আরেকটা ওয়াদাবদ্ধ হই। না, আমাদেরকে দিচ্ছে না তো, আমাদের সাথে তো পিছনে তো লাগাও আছে, ও তো দিবে না। ও তো আমাদেরকে চেষ্টা করবে সময়কে যত বেশি নষ্ট করা যায়। নামাজ আসতে দিবে না, ইবাদত করতে দিবে না, দুনিয়ার পেছনে ছুটতে দিবে, দুনিয়াকে আমাদের সামনে ধাঁধায় করে ফেলবে। এজন্য প্রিয় ভাই, বছর তো শেষ, এখন সামনের বছরটাকে বরণ করা ফুর্তি, আমোদ ফুর্তি দিয়ে না না না। বছর শেষ হয়ে গেছে, একটা অস্থির হওয়ার বিষয়। এক বছরের একটা জীবন আমার হায়াত থেকে শেষ হলো। এজন্য চোখের পানি দিয়ে, অশ্রু সজল চোখ দিয়ে, চোখ ভিজা অবস্থায় আরেক হায়াতকে, আরেক বছরকে বরণ করা চাই।
সময়ের মূল্যায়ন করা চাই আরেকটা বছরকে, নিজের চোখের পানি দিয়ে আল্লাহকে বলা। আল্লাহ বলেছেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতা ওয়া আনতুম লা তাশউরুন। যা করার তো করে ফেলেছ, বাস তওবা করো, আবার পাকাপোক্ত হও, আবার চলো আমার জন্য হাঁটতে থাকো, চলতে শুরু করো আমাকে পাওয়ার জন্য, আর আমার দিকে অগ্রসর হতে থাকো, পেয়ে যাবা, আমাকে পেয়ে যাবা, তোমার গন্তব্যে পৌঁছে যাবা। তোমাকে সময় দিয়েছিলাম, কদর করো নাই, এখন সামনেরগুলো কদর করা শুরু করো, সামনেরগুলোর মূল্যায়ন করো। কারণ এই মূল্যায়ন করে আসতে পারলেই, কবর তো দুইটা হবে। কবর কয়টার কথা বলেছেন নবীজি? দুইটা। হয়তো ওই কবর হবে জান্নাতের বাগান, না হয় ওই কবর হবে আয় হায় হুফরাতুম মিন হুফারিন নার আও নিরান, জাহান্নামের গর্ত যেন না হয় কবরটা আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। দুই কবরের যেই কবর আমার পছন্দ হয় ওই কবরের জন্যই কাজ করেন। আপনার যদি ওই কবরটা পছন্দ হয়, বাস আপনি চলেন ওই কবরের জন্য, আপনাকে আল্লাহ টানবেন না, বাধ্য করবেন না। হ্যাঁ, ওনার শক্তি আছে, কন্ট্রোলিং পাওয়ার, পাওয়ার হাউসের সেই শক্তি, ওনার ক্ষমতা, সর্বময় ক্ষমতা তার আছে। তিনি তার মহা কুদরত দিয়ে কন্ট্রোলিং পাওয়ার থেকে আমাদেরকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু জায়গাটার নাম তো দুনিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখবার চাই কোয়ালিটি কার কেমন আমলের। এজন্য প্রিয় ভাই, আপনার যদি ভালো লাগে, বাস আমি কবর ওইটা বেছে নিব, তো চলেন আপনার মতো করে, এখনও চলেন, আরও চলেন, একবারে শেষ দিন পর্যন্ত চলেন, কেউ আপনাকে নিষেধ করবে না। কিন্তু যদি আপনি চিন্তা করেন, আপনার ভয় লাগে যে না, ওই কবর বাছাই করা আমার পক্ষে সম্ভব না, ওই কবরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, দ্বিতীয় কবরে যাওয়া সম্ভব না, ফার্স্ট 1 নম্বর কবর বেছে নিতে হবে আমাকে, যেই কবরের জন্য সমস্ত আল্লাহর পেয়ারারা পাগল ছিলেন, যেই কবর পাওয়ার জন্য আল্লাহর গোলামরা রোনাজারি করতেন। আমার আপনার কি হবে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী রাসূল, ওনাকে পর্যন্ত কবর চাপা দিতেছিল। ইতিহাসের পাতায় আছে, সাদ বিন মুআজের জন্য যেদিন মারা গেছেন সেদিন আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজা এসেছেন, এবং তার ব্যাপারে এটাও আছে, ইহতাজ্জালাহুল আরশ, ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমান। আরও বহু সাহাবীর ঘটনা আছে এমন যে তাদের জন্য হাজার হাজার ফেরেশতা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাও আছে। ইনার ব্যাপারে যেটা আসছে, আহা, এত বড় সাহাবী, নবীজির হায়াতে তার মৃত্যু হয়েছে, নবীজি জানাজা পড়িয়েছেন, নবীজি নিয়ে কবরের পাশে দাঁড়িয়েছেন, কাফন দাফন হলো, 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করলো, সব কিছু শেষ করে নবীজি কাফনের জন্য সাহাবাদের মাধ্যমে নিয়ে গেলেন কবরে বাকিয়ে গারকাদে। কিন্তু মাটি দেওয়ার পর নবীজি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা শুরু করলেন, তাসবিহাত পড়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হলো কি? কখনো তেমন দেখি নাই আপনাকে কবর দেওয়ার পর এভাবে আপনি তাসবিহাতকে জোরে জোরে পড়তেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, দেখো আমার মুআজ, সাদ বিন মুআজ, ও তো অনেক আল্লাহর পেয়ারা, কিন্তু কি হলো জানি না, ভেতরে তার কবরটা তাকে চাপ দিতেছিল, তার কবর তার সাথে ভালো আচরণ না করে কেমন জানি করতেছিল দুই দিক থেকে। এজন্য আমি তাৎক্ষণিক আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম, আর আল্লাহ দয়াময় আমার ডাক শুনে আমার সাদকে মাফ করে দিয়েছেন। কবরের মাটিকে ধমক দিয়ে আল্লাহ বললেন, থাম। আমার আপনার কবর যদি এমন হয়ে যায় কি হবে? কবরটা যেন ভালো হয়, কবরের জায়গাও যেন ভালো হয়, দোয়া করা চাই, আবার চেষ্টাও করা চাই। কবর ভালো করবার জন্য নিজেরও ফিকির রাখা চাই, চেষ্টাও করা চাই, বিসর্জন দিতে হবে কিছু সময় আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, নিজের মন মতো চলা যাবে না। নিজের মতো করে চললে কবর আমার জন্য আমার বিপক্ষে দাঁড়াবে, আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, আমার কথা শুনবে না।
আমার জন্য অপরিচিত ঘর হয়ে যাবে, পোকামাকড় এসে ভরে যাবে, সাপ বিচ্ছু এসে ভরে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, চারদিকে শুধু আযাব ও গজব এসে ভরে যাবে, আগুন দিয়ে পুরো কবর ভরে যাবে। যদি আমি কবরের জন্য প্রস্তুতি আল্লাহর হুকুম মতো না নেই, আর যদি বলি যে বাস আমার এটাই ভালো লাগে, তো ঠিক আছে চলেন। কিন্তু একজন মুমিন, একজন আল্লাহর পাগল, একজন আল্লাহর বান্দা, সে কিছুতেই এটা করতে, কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। উনি তো তাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, যারা তাগুত অনুসারী, শয়তান অনুসারী, তাদের কথা আল্লাহ বলেন ওদের ব্যাপারে এটা হইতে পারে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের কাজ কি? তারা তাগুতকে বন্ধু বানায়, খেয়াল খুশি অনুযায়ী চলে, নফস শয়তানের পূজারী। তাদের জন্য তাগুত কি করে? ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ওদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। কিন্তু মুমিনের জন্য তো এটা শোভা পায় না। এই জন্য আনিবু আইয়ুহাল আহবাব, ও প্রিয় ভাইয়েরা, একটু আল্লাহর দিকে অগ্রসর হন। জীবনের এই গতিকে ভিন্ন দিকে যেভাবে চালাচ্ছেন, এটা আল্লাহর পছন্দ না। যেটা আল্লাহর পছন্দ সেদিকে একটু অগ্রসর করুন, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ুন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনের, যে দিন সবাই, এই আয়াত সর্বশেষ নাজিল হয়েছে কোরআনে পাকের। আর এমন এক ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতে হবে ফিরে, ওই দিনটাকে ভয় করো। যার কলবে, যার দিলে, যার অন্তরে ওই দিনের ভয় আছে, ও কখনোই কোনো আমল, নেক আমল, ফরজ নামাজ ছাড়তে পারে না। সে কখনো কোনো দিন গুনাহ করতে পারে না। সে কখনো কোনো দিন এই বছরটাকে গান্দেগীর তরিকায়, নাফরমানির তরিকায় বছর উদযাপন করতে পারে না। যার দিমাগে, যার দিলে ওই দিনটার ভয় আছে, সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। হয়ে গেছে শয়তান নফসের ধোকায়, বাস আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম। আল্লাহ বলবেন, পড়ে গেছো, উঠে যাও, আবার উঠে শরীর মুছে নাও, তওবা করে নাও। মানুষ পড়ে গেলে, বাচ্চারা পড়ে গেলে পড়েই থাকে, যখন দৌড়াদৌড়ি করে অথবা হাঁটতে থাকে, ধাক্কা খেয়ে পড়ে যায়, পড়ে থাকে তো আর উঠে না, বসে থাকে নাকি? উঠে যায়। আমি আপনি উঠতেছিলাম, চলতেছিলাম আল্লাহর দিকে, হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেছি, গুনাহের ধাক্কা, গুনাহের কালি, মরিচিকা, গান্দা, নাপাক, ময়লা আমার শরীরে লেগে গেছে। এখন এটা নিয়ে পড়ে থাকবো, বসে থাকবো না, এটাকে সাফ করতে হবে চোখের পানি দিয়ে, আল্লাহর সাথে তাআল্লুক গভীর করে, আল্লাহর সাথে ভালোবাসা দেখিয়ে, তবে সেটা হতে হবে খুলুসিয়ত কামিলা লিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন আসলে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে যার যা পাওয়ার পাওনা বুঝিয়ে দেওয়া হবে, লা ইউজলামুন, কোনো ধরনের জুলুম কারো প্রতি করা হবে না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আরে তোমাদের রব তো জাল্লাম নন, তিনি তো জালেম নন। বান্দাদের প্রতি কেমন? তিনি দয়াদ্র, রউফুম বিল ইবাদ। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাই, বছর তো আসলো, আসতে যাচ্ছে, বছরটা যেন গুনাহের মাধ্যমে আমাদের কাছে না আসে। আমাদের সন্তানরা আমাদের জিম্মাদারিতে, কোনো বাবা, এমনকি আছে কোনো বাবা যে তার সন্তানকে আবদ্ধ ঘরে, জানলা দরজা নাই এমন একটা ঘরের ভিতরে ঢুকিয়ে এরপরে ওখানের মধ্যে সাপ, আগুন ইত্যাদি দিয়ে তাকে ওখানে মেরে ফেলবে, এমন কোনো বাবা মা নিষ্ঠুর আছে? না, হতে পারে না। ও ভাই, আপনার সামান্য দয়া আপনার কলবে আল্লাহ দিয়েছেন,
99 ভাগ দয়া থেকে 1 ভাগ দয়াকে সারা পৃথিবীতে বন্টন করে দিলেন, সারা মাখলুকাতের মধ্যে বন্টন করলেন। এই হালকা একটু দয়ার কারণে সন্তানকে আবদ্ধ ঘরে রেখে মেসে কাঠি মেরে আগুন দিয়ে জ্বালাতে পারি না, ভিতরে দয়া আমাকে বাধা দিচ্ছে, ভিতরে সন্তানের প্রতি মায়া আমাকে বাধা দিচ্ছে। সাপ লেলিয়ে দিতে পারছি না, কারণ সাপ আমার সন্তানকে কামড় দিলে আমার সন্তান মরে যাবে। এই দয়াটা আপনার সন্তানকে দিচ্ছে না, আপনাকে দিচ্ছে না, তাকে এই শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তো আমার আপনার চেয়ে অনেক গুণে বেশি আমার সন্তানের প্রতি। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, দেখো দুনিয়ায় সামান্য এই জিনিসটাকে সতর্ক করে তোমাদেরকে বুঝাইতে চাই, আখিরাতে যদি আমার হুকুম মতো দুনিয়ায় চলে না আসতে পারো, আখিরাতে কিন্তু ভয়ঙ্কর ভয়াবহ আযাব গজব আছে, সেটা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো। এত দয়ালু হয়েও আমি কেন করলাম এটা? তোমার সামান্য দয়ার কারণে তুমি পারো না। ও প্রিয় ভাই, বুঝার অনেক বিষয়। আমাদের সন্তানদের দায়িত্ব পালন হচ্ছে না। সন্তানগুলোর দায়িত্ব তো আমার আপনার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই দিনটা রাতের 12টার আগেই বের হয়ে যায়, আসার পরে রাতের শুরু হলে নাচানাচি লাফালাফি বিভিন্ন গানদেগি শুরু করে। আর বাবা মা বলে বছরে একদিনই তো, যাক আজকে একটু ঘুরে টুরে আসো। না আব্বা, না মা, তুমি নিজের আযাব ঘরে আনতেছ। হায় হায় আফসোস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাবিবে পাক, হাবিবে কিবরিয়া বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবার জিম্মাদারি আছে, প্রত্যেকের যার যার জিম্মাদারি পালন করো। না হয় মাসউলুন আন রাইয়াতিহি, যদি মাসউলিয়ত ভালোভাবে জিম্মাদারি আদায় না করতে পারো, তুমিও ওই গুনাহ সে করেছে, কিন্তু শাস্তি তোমাকেও ভোগ করতে হবে, শাস্তি তোমাকেও ভোগ করতে হবে, কারণ তুমি তোমার জিম্মাদারি পালন করো নাই। অথচ কত নাফরমানি হয়, সব দেখে, সব জানে, জানে আমার ছেলেটা বের হলে অবাধ মিলেমিশা হবে, একটা মেয়ের সাথে ও চলাফেরা করলে আমার ছেলেটার জীবন নষ্ট হবে, আমার মেয়েটা বের হচ্ছে একটা ছেলের সাথে অবাধ মেলামেশা করলে, চলাফেরা করলে, উশৃঙ্খল অবস্থায় ঘুরলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে, জানে। তারপরেও 31শে ডিসেম্বর রাত 12টার আগে ছেড়ে দেয়। রাতের গভীরে বাচ্চা কোথায় আছে, মেয়ে কোথায় আছে, বলে ওখানে আছে, লাফালাফি করতেছে, খেলাধুলা করতেছে, মজা নিতেছে। না, এর মাধ্যমে তো আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হচ্ছে। সিনফানি মিন উম্মতি, সিনফানি মিন উম্মতি, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। নবী বলেন, আমার উম্মতের 2 গ্রুপ, 2 দল আছে, এরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এক দলের নাম, এটা আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, বলি তারপর আয়াত আসছে, হাদিস আসছে। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের 2 গ্রুপ আছে যারা জাহান্নামী, কিন্তু আমি নবী তাদেরকে দেখি নাই। তারা আসবে কিয়ামতের আগ মুহূর্তে, আমি নবী চলে যাওয়ার পরে দুনিয়ায় আবির্ভাব হবে এমন গ্রুপগুলো আসছে। নবীর হাদিসের পুরো মিল পাওয়া যায়, বললে আপনারাও দেখবেন যে কত আগে আসছে এই 2। এক, কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকর। এক হলো কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকর ইয়াদরিবুনান নাস বিহা। ওই উম্মত যাদের সাথে সিয়াতুন কাযনা বিল বাকর, গরুর লেজের মতো। এখানে সাদৃশ্য দেওয়ার উদ্দেশ্য হলো গরুর লেজ যেমন মোটা, গরুর লেজ যেমন লম্বা, গরুর লেজটা যেমন শক্ত, এমন সিয়াতুন, তাদের প্রত্যেকের, আমার উম্মতের এক গ্রুপ আছে, তাদের হাতে থাকবে এমন লম্বা মোটা শক্ত লাঠি, তাদের হাতে থাকবে। কি করবে লাঠি দিয়ে? ইয়াদরিবুনান নাস বিহা, মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, অন্যায়ভাবে মানুষকে তাদের হাতের লাঠি দিয়ে ক্ষমতা প্রয়োগ করবে।
নবীজি বলেন এরা জাহান্নামী। কারা এরা? ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেন এরা হলো আমভাবে উদ্দেশ্য হলো যারাই জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, লাঠি দিয়ে, হাতে লাঠি নিয়ে আঘাত করে, আরেকজনকে অন্যায়ভাবে জুলুমের সাহায্য করে যারা, তারা কিন্তু খাস মাকসাদ হলো হুমুশরাতু, তারা পুলিশ বাহিনী যারা অন্যায়ভাবে লাঠি দিয়ে মানুষের উপর আঘাত করে। দুই উম্মতের জাহান্নামী কারা? নবীজি বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বাকারিল কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন আরেক দল হলো আমার উম্মতের ওই নারীরা, আমার উম্মতের ওই নারী যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ থাকে। কি ব্যাখ্যা? আমার উম্মতের ওই নারীরা যারা কাপড় পরা সত্ত্বেও তাদেরকে উলঙ্গ দেখা যায়, যারা নিজেকে আরেকজনের দিকে আকৃষ্ট হয়, আবার পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট করে। আরেক আলামত আছে, কাসরুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। দ্বিতীয় জাহান্নামী এই যে এই গজব, এই 31 তারিখ দেখা যাবে। ওই নারীরা যারা কাপড় পরেও উলঙ্গ থাকে এবং এতে তাদের উদ্দেশ্য থাকে নিজের দিকে অন্যকে আকৃষ্ট করা, নিজে অন্যদের দিকে আকৃষ্ট হওয়া, নিজেও আরেক দিকে। রাসূল যে বলেছেন কাপড় পরেও উলঙ্গ থাকবে, ব্যাখ্যা কি? এক, কাপড় পরবে মোটা সুন্দর, যেগুলো দিয়ে শরীর ঢেকে যায় এমন কাপড়ই পরবে, কিন্তু শরীরের কিছু ঢাকবে, কিছু খোলা রাখবে। বুকে মাথায় কাপড় দেয় না তো। অথবা কাপড় পরছে পাতলা, পুরোটাই ঢাকছে পুরো শরীর, কিন্তু কাপড়টা হলো রকিক, পাতলা, যার ফলে শরীরের উপর কাপড় থাকা সত্ত্বেও শরীরের অঙ্গ দেখা দেয়। কেন উদ্দেশ্য থাকে? ইজহারান লিল জামাল, সৌন্দর্য প্রকাশের জন্য যারা এইভাবে কাপড় পরে। আর এদের উদ্দেশ্য থাকে এভাবে কাপড় পরে মানুষের, মেয়েদের উদ্দেশ্য থাকে ছেলেদেরকে, নারীদের উদ্দেশ্য থাকে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা। আর পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার সাথে সাথে উদ্দেশ্য হলো নিজেরাও অন্যদের দিকে আকৃষ্ট হয়। এবং তাদের আরেকটা আলামত রাসূল বলেছেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলের অবস্থা কেমন? কাসনিমাতিল বুখতিল মাইলা, ওটের হেলে যাওয়া, হেলে পড়া কুজের মতো তাদের মাথার চুলের অবস্থা হবে। ব্যাখ্যা কি বুঝান? উদ্দেশ্য হলো চুলগুলোকে বড় করে ফুলিয়ে বাঁধবে, সাথে আলাদা চুল দিয়েও বাঁধবে বড় করার জন্য, অথবা যেটা থাকে ওইটাকেই ফুলিয়ে বাঁধে। ওটের কুজ যখন মোটা তাজা হয় তখন কুজটা মোটা তাজা হয়, যখন হাঁটতে থাকে তখন তাতাহাররাক, নড়তে থাকে ওট। চোট, গরুর চোটও দেখবেন মোটা তাজা হলে ওটা যখন হাঁটতে থাকে চোটটা একবার এদিকে নড়াচড়া করে। আমি গ্রামের ছেলে তো আমি দেখছি, আপনারা শহরের মানুষ নাও দেখতে পারেন। ও আচ্ছা, দেখেছেন, মাশাআল্লাহ। তো এই মেয়েদের উদ্দেশ্য থাকবে এটা, তারা চুল ফুলিয়ে 31শে ডিসেম্বর রাত 12টার আগে বের হয়ে যাবে, আর আলকাতরা লিপস্টিক চেহারায় মাইকা, এরপরে কাপড় যত ধরনের একেবারে পাতলা হতে পারে বা যত ধরনের ডিজাইন করে কাপড় পরা যায়, শরীর খালি করে বা শরীর ঢেকে হোক, কিন্তু দেখায়া এভাবে তারা চুল ফুলিয়ে বের হয়, আর সেখানে অবাধ মিলামিশা হয় কি হয় না? আমাদের সন্তানরা যেন 31শে ডিসেম্বর এই গান্দিগিতে কিছুতেই যেন যোগ দিতে না পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে আরো অনেক নাফরমানি হয়, গান বাদ্যের আয়োজন হয়, ডোল তবলার আয়োজন হয়, ডেক্স বাজায়, এত জোরে জোরে বাজায় পুরো এলাকা গরম করে ফেলে। এক তো হলো গান বাদ্য হারাম,
গান বাদ্য যারা আয়োজন করে, গানের ডেস্ক ব্যবস্থা করে, ডেস্ক বাজায়, সরঞ্জামাদি কিনে, সবার ব্যাপারে কোরআন আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। লম্বা তর্জমা তো সম্ভব না, শেষের ফলাফলটা শোনায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে আল্লাহ বলেন লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি আছে। আল্লাহর দৃষ্টিতে যদি এটা আল্লাহর কথা না, আযাবুম মুহিন বলছেন কে? আল্লাহ যদি বলেন যে এটা ভয়ঙ্কর শাস্তি, তো কেমন হবে সেটা? হ্যাঁ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে বললাম মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই যে ঢোল তবলা গান বাদ্য দিয়ে, এরপরে মাঝখান দিয়ে ছাড়ে। বহু মানুষ আছে তোমার এই ঢোল তবলার কারণে ওই রাত ঘুমাইতে পারে না। বহু সন্তানের মারা সারা রাত তোমার এই কারণে বাচ্চাটাকে বুকে জড়িয়ে শুয়ে থাকতে হয়, কারণ সন্তান তো এই ধুপ ধুপ বোমা বাজি আর ফোটা কি যে ফোটা না, বোম ফুটায় বাজি ফুটায়, এক একজনে কত। আর আরেক সমস্যা কি, আরেক সমস্যা হলো এখানে হাজার হাজার কোটি কোটি টাকা অপচয় হয়। অপচয়কারীদেরকে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। এবং শুধু আল্লাহ ভালোবাসেন না এটা বলেন না, আল্লাহ বলেন লা তুসরিফু, অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না, আমি আল্লাহ ভালোবাসি না। আবার বলেন তোরা কার ভালোবাসার পাত্র জানোস? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সবগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই হতে রাজি আছি তো না? তাইলে এই কাজ করবো না ইনশাআল্লাহ। বোমা ফুটাবো, বাজি ফুটাবো, ডেস্ক বাজাবো, যারা বাজায় তাদেরকে বাধা দিব ইনশাআল্লাহ। আমার বাসার পাশে কেউ করতে পারবে না, আমার গলিতে কেউ করতে পারবে না, আমার বাসার ছাদে কেউ ফুটাতে পারবে না। এমন যদি প্রত্যেক বাড়িওয়ালা উদ্যোগ নেন, কোনো নাফরমানি হবে এলাকায়? আপনি বাড়িওয়ালা হলেন, আপনার এই পাওয়ারটুকু দেখাইতে পারলেন না, তা কিসের পাওয়ার আপনার আছে? আপনার গলিতে আপনার ঘরের সামনে এভাবে বোমা ফোটায় বাজি ফাটায় আপনার কোনো প্রতিবাদ নাই কেন? ও প্রিয় ভাই, মানুষ কষ্ট পায়। বহু মানুষ আছে রাতে ঘুমাইতে পারে না, যারা 5 ওয়াক্ত নামাজি, তুমি যখন বন্ধ করছো রাতে 3টা 4টার পরে, এবার বেচারার অজান্তে সারা রাতের ঘুম নির্ঘুম, চোখটা লেগে আসছে, ফজর নামাজটা ছুটে গেল, দায় কে নিবে? তুমি তুমি তুমি। বহু সন্তান মারা যায়, আমরা খবরও শুনেছি। বহু পাখি পর্যন্ত মারা গেছে স্টক করে করে। আরে বহু মানুষ তো স্টক করে এমন আওয়াজে, ধূপ ধূপ আওয়াজে, এবং তোমার ওই উপর থেকে যে বোমা ফুটায় বিভিন্ন কালারের। বহু স্টকের রোগীরা আছে, হার্ট দুর্বলের রোগীরা আছে, তুমি যে তাদেরকে কষ্ট দিলা। আবার আল্লাহর কিছু গোলামরা তো আছে রাত জাগেন, তোমার কারণে ঘুম না যাওয়ার কারণে রাত জাগতে পারে নাই। এই যে আমল নামায় ঘাটতি আসলো, জবাব কি দিবা তুমি? সবচেয়ে বড় কথা হলো তোমার অজান্তে তোমার মাধ্যমে শিরক করায় ফেলে শয়তান, তুমি জানো না। আমার বলছে শেষ করার জন্য, শেষ করতেছি দ্রুত, 1 মিনিট 2 মিনিটে শেষ কথা বলছি। এর মাধ্যমেই শিরক করায় আমাদের সন্তানদেরকে মুশরিক বানায়া, বেঈমান বানায়া, তারপরে জাহান্নামের আগুনের ইন্ধন বানায়া, দুনিয়া থেকে বেঈমান বানায়া যে মুশরিকের কাতারে নিয়ে যায়, এই কাজগুলোর মাধ্যমে সন্তান জানেও না। এই জানুস নাম যে মূর্তির নাম, আমাদের হিন্দুরা এই যে লক্ষ্মী দেবীকে তাদের ভাগ্যের মালিক মনে করে, যেমন ঠিক রোমান মুশরিকরা তারা জানুস নামক এই মূর্তির নামেই জানুয়ারির নাম লিখছে, খ্রিস্টানরা নাম রাখছে। এই যে ঈসাই সনের বছরের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। এই জানুস নামক মূর্তির নামে নাম রাখছে জানুস, বরাবর জানুয়ারি। এই খ্রিস্টান রোমান মুশরিকরা তারা একটা মূর্তি ছিল তাদের, যেটার মাথা কটা ছিল? 2টা, একটা পিছনে একটা সামনে, একটা পেছনে একটা সামনে। রাত 12টার আগ মুহূর্তে তারা পিছনের মাথার কাছে গিয়ে ওখানে পূজা দিত আর বলতো রোমান মুশরিকরা যে হে ভাগ্যদেবী, হে জানুস দেবী, তোমার কারণে নাউজুবিল্লাহ, তোমার কারণে আমাদের পুরো একটা বছর ভালো গিয়েছে, তোমার দয়ায় নাউজুবিল্লাহ আমাদের একটা বছর ভালো কেটেছে, তুমি যদি আমাদের প্রতি হিতাকাঙ্ক্ষী না হতা আমাদের বছরটা খারাপ যাইতো, তোমার আমাদের প্রতি সুদৃষ্টির কারণে
আমাদের বছরটা অনেক সুন্দর গেছে। এভাবে 12টা পর্যন্ত তারা এভাবে লুলু দিতে থাকে, উপাসনা করতে থাকে। 12টা 1 মিনিট যখন হয়ে যায় তখনই তো আমাদের গান্দিগি শুরু হয়। কে কার আগে কয়টা ফুটাইতে পারে? এই কাজটা তোমার কত কত নাফরমানি হচ্ছে, সাথে এইটা ভয়ঙ্কর যেটা হচ্ছে, এই যে কাজটা করতেছে এটা কাদের সাথে মিলতেছে? রোমান মুশরিকদের সাথে। 12টা 1 মিনিটের পরে তারা জানুস নামক সেই দেবীর সামনের মাথার সামনে আসতো, যেই দেবতার 2 মাথার সামনের মাথায় আইসা এবার সিজদা লুলু যত কিছু করা যায় তারা করতো, আর বুঝাইতো যে একটা বছর তোমার পিছনের মাথা কল্লার উছিলা আমাদের ভালো গেছে, সামনের বছরটা আসতেছে, তুমি যদি আমাদের প্রতি খেয়াল না রাখো, তুমি যদি আমাদের সহায় না হও, আমাদের সামনের বছরটা ভালো যাবে না। তুমি আমাদের প্রতি দয়াদ্র হও, আমাদের দিকে তাকাও, আমাদের প্রতি সুদৃষ্টি দাও, তাহলে আমাদের সামনের বছরটাও ভালো যাবে। এই যে তাদের এই আকীদা, এটা কি কোনো মুসলমান এই আকীদা পোষণ করতে পারে? বেঈমান কাফের মুশরিকদের কাজ হতে পারে। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। আমি আপনি কিভাবে তাদের সেই পালিত বিষয়টাকে নিজেদের মতো করে আবার ওই 12টা 1 মিনিট আমাদের মতো করে সেই জিনিসটা পালন করি, উদযাপন করি? আপনি তো এভাবে আল মারউ মা মান নাহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের আওতায় চলে যান। আপনার হাসর তো তাদের সাথে হবে, কারণ আপনার কাজ তাদের কাজের সাথে মিলেছে। আর যাদের কৃষ্টি কালচার তাদের সাথে মিলিত হবে। যারা বেঈমান কাফের মুশরিকদের কৃষ্টি কালচারাইতে হবে, তারা কিন্তু তাদের সাথেই বেঈমান কাফেরদের সাথেই হাসর হবে, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আমার কথা নাই, আল মারউ মা মান নাহাব্বা নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম নবীজি বলেছেন। আল্লাহ আমাদেরকে ওই দিনের গান্দিগি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে বেঁচে রাখার তৌফিক দান করেন, সন্তানদেরকে সহ নিজেরা এই সমস্ত গান্দিগি থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।